জয় হিন্দ। তো আমরা জানবো পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন, এই প্রোনাউনগুলি ব্যক্তির পরিবর্তে বসে। তাহলে পার্সোনাল প্রোনাউনগুলি সাধারণত কোনো ব্যক্তির পরিবর্তে বসে। যেমন আই শোড দেম মাই মোবাইল, আমি তাদেরকে আমার মোবাইলটা দেখালাম। এই দেম, তাদেরকে, এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। দে ইনভাইট মি টু দেয়ার হাউস, তাহলে তারা আমাকে তাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছে। এই যে আয়ের পরিবর্তে এখানে ব্যবহৃত হয়েছে মি এবং এখানে দেম, এগুলো হচ্ছে তোমাদের পার্সোনাল প্রোনাউন। তাছাড়া জানতে হবে থার্ড পারসন যদি থাকে তবে ব্যক্তি ও বস্তু উভয়ের পরিবর্তে এই পার্সোনাল প্রোনাউনটা ব্যবহার করা যেতে পারে। যেমন ইট ইজ ইউ হু বিগান দ্য গেম, অর্থাৎ এটা তুমি যে খেলাটা শুরু করেছিলে। ইট ইট কোনো পার্সন বোঝায় না। যদি থার্ড পার্সন থাকে, থার্ড পার্সন কোনগুলো হয়? আই, উই, ইউ, এগুলো বাকি যেগুলো থাকে সেগুলো হচ্ছে তোমার থার্ড পার্সন। ইট ইজ রেনিং, ইট ইজ উইন্টার, এগুলো হচ্ছে সব তোমার পার্সোনাল প্রোনাউন। আমরা রিফ্লেক্সিভ আর এমফাটিক প্রোনাউন। এমফাটিক মানে হচ্ছে জোর দেওয়া। এই প্রোনাউনে জোর দিয়ে কাউকে কিছু বলার জন্য ব্যবহার করা হয়। আর এর দ্বারা কি প্রকাশ করা হয়? নিজের দ্বারা নিজেকেই প্রকাশ করা হয়। যেমন দেখো, আই মাইসেলফ ওয়েন্ট টু মার্কেট, আমি আমার দ্বারাই বাজারে গিয়েছিলাম। তাহলে মাইসেলফ, এখানে আমি আমাকেই প্রকাশ করছি এবং সেটা জোর দিয়ে যে আমি মার্কেটে গিয়েছিলাম। ইউ ইয়োরসেলফ ডু ইট, তুমি তোমার দ্বারা এই কাজটি করো। তাহলে তুমি তোমার দ্বারাই, এখানে তোমার দ্বারাই কাজটি করানো বোঝাচ্ছে। অর্থাৎ এর দ্বারা কোনো কিছু জোর দিয়ে প্রকাশ করা বোঝায়, যে কারণে এটাকে বলে রিফ্লেক্সিভ আর এমফাটিক প্রোনাউন। এরপরে আসছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এর দ্বারা কি কোনো কিছুকে নির্দেশ করে দেখিয়ে দিতে সাহায্য করে। যেমন দেখো, দিস ইজ মাই হাউস, এটা হয় আমার বাড়ি। দ্যাট ইজ ইয়োর পেন, পেনটি কার? তোমার। তাহলে এখানে দিস, দ্যাট, যেখানে আমরা দেখতে পাবো এটা বুঝে নিতে হবে এটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহার করা হয় বা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন দ্বারা। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কোনটি চাও। তাহলে হোয়াট দ্বারা আমি প্রশ্ন করছি, এটা হচ্ছে আমার ইন্টারোগেটিভ প্রোনাউন। হু ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে ফার্স্ট বয় কে? তাহলে এখানে হু, এই হু দ্বারা প্রশ্ন করা হচ্ছে। হোয়াট, হু, হুইচ, এগুলো হচ্ছে তোমার ইন্টারোগেটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা কি? কয়েকটি বস্তু ও ব্যক্তিকে পৃথক পৃথক ভাবে বোঝায়। ইচ অফ দ্য বয়েজ গট এ প্রাইজ, এখানে ইজ, আইদার, এগুলো হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এছাড়াও বাক্যে কথা আইদার, নাইদার, ইজ, এইগুলো দেখতে পেলে সেগুলো হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এরপর আসছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনটা কি? যা পূর্ববর্তী প্রোনাউনের পরিবর্তে বসে এবং দুটি বাক্যকে যুক্ত করে। আই নো দ্য বয় হু কাম হিয়ার, যে এখানে আসছে, তাই তো? তাহলে এই হুটা হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন। এই হু দ্বারা কি হচ্ছে? দুটি বাক্যকে এক জায়গায় করা হচ্ছে, যুক্ত করা হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার রিলেটিভ প্রোনাউন হুটা। তারপরে দেখো, দিস ইজ দ্য শু হুইচ আই ওয়ান্ট, তাহলে এই হুইচ, কি বলছে? হুইচ হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন। তাহলে হু, হুইচ, এগুলো হচ্ছে সব তোমার রিলেটিভ প্রোনাউন। ইনডিফিনাইট প্রোনাউন কোনো কিছুকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে সাধারণভাবে বোঝায়। তাহলে সাম আর বর্ন গ্রেট, সাম, এখানে সামটা হচ্ছে তোমার ইনডিফিনাইট। তারপরে সামবডি স্টোলেন মাই পেন, কেউ আমার পেন চুরি করেছে, তাহলে এখানে সামবডি হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। ডগ গুড টু আদার, কুকুর অন্যদের থেকে ভালো, এখানে ডগটা হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউনটা কি? একাধিক ব্যক্তি ও বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ককে বোঝায়।
রাম অ্যান্ড সীতা লাভ ইজ আদার। তাহলে ইজ আদার এই কথাটির দ্বারা দুই জনের মধ্যে সম্পর্ককে বোঝায়। এরপরে দেখো রিয়া, সীমা, শিলা কোয়ারেল ওয়ান অ্যানাদার, যেটা অনেকের মধ্যে বোঝাচ্ছে যে এরা সকলে মিলে ঝগড়া করছে, একে অপরের সাথে ঝগড়া করছে। তাহলে ওয়ান অ্যানাদার এর দ্বারা কি বোঝায়? দুইয়ের বেশি ব্যক্তিদেরকে ওয়ান অ্যানাদার দ্বারা প্রকাশ করা হয়। জয় হিন্দ।